নমস্কার। রেভ স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আপনাকে যেমনটা কথা দিয়েছিলাম যে আইএসএল নিয়ে যাবতীয় যা যা আপডেট সমস্ত কিছু আপনাদের জন্য শেয়ার করবো আমাদের রেভ স্পোর্টসের প্ল্যাটফর্মে, ঠিক সেই মতোই আজকে এআইএফএফ অর্থাৎ দিল্লিতে যে ফুটবল হাউস সেখানে যে গুরুত্বপূর্ণ বৈঠক ছিল, যে কমিটিটা গঠন করা হয়েছে আইএসএল নিয়ে সমাধান বের করানোর জন্য, সেই কমিটির সাথে আইএসএল প্রতিনিধিদের যে বৈঠক ছিল সেই বৈঠকে কি কি ঘটলো সেই সমস্ত কিছু তুলে ধরবো আপনাদের জন্য এই ভিডিওতে। তো চলুন একেবারে প্রথম থেকে শুরু করা যাক। আপনাকে গতকালই একটা আপডেট দিয়েছিলাম যে অনির্বাণ দত্ত অর্থাৎ আইএফএ সেক্রেটারি তিনি কিন্তু নিজে একটা প্রপোজাল তৈরি করেছিলেন যে কিভাবে এবছরের আইএসএলটা করা যেতে পারে, কারণ অলরেডি কিন্তু বছর শেষ, হাতে কয়েক মাস রয়েছে লিগ শেষ করবার জন্য, এবং অ্যাট দ্য সেম টাইম ক্লাবেরা অলরেডি অনেক কিন্তু লস করেছে এবছর। তো সমস্ত কিছু মাথায় রেখে কিভাবে লিগ করা যায় সেরকমই একটা প্রপোজাল কিন্তু তৈরি করেছিলেন অনির্বাণ দত্ত। এবং আরেকটি প্রপোজাল তৈরি করেন গোয়ার যে ফুটবল প্রেসিডেন্ট রয়েছে, গোয়ার ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কাইটনো ফার্নান্ডেস, তিনিও একটা প্রপোজাল তৈরি করেন এবং তারা দুজন সেই দুটি প্রপোজাল ফাইনালাইজ করে, দুটি প্রপোজালের প্রোজ অ্যান্ড কনস সমস্ত কিছু ফাইনালাইজ করে একটি প্রপোজাল তারা জমা করে এআইএফএফ অর্থাৎ এআইএফএফ এর ডেপুটি সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ তার কাছে জমা করেন। এবং গতকালই আপনাকে জানিয়েছিলাম যে আজকে সেই গুরুত্বপূর্ণ বৈঠক, এবং এই বৈঠকেই যে প্রপোজালটা ফাইনালাইজ করা হয়েছে যে কিভাবে আইএসএল করা যেতে পারে সেই প্রপোজালটাই পেশ করা হবে আইএসএল ক্লাবদের প্রতিনিধিদের সামনে। এবার আপনাকে জানিয়ে দিই যে আজকে আইএসএল ক্লাবদের প্রতিনিধিরা কারা কারা উপস্থিত ছিলেন দিল্লি হাউসে এবং কারা কারা ভার্চুয়ালি প্রেজেন্ট ছিলেন সেই মিটিংয়ে। ফিজিক্যালি যদি প্রেজেন্ট থাকার কথা বলি তাহলে অবশ্যই স্পোর্টিং ক্লাবদের দিল্লির সিও ধ্রুব সুদ এবং উপস্থিত ছিলেন এফসি গোয়ার সিও রবি পুষ্কুর। ফিজিক্যালি এরা দুজনই উপস্থিত ছিলেন এবং ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মোহনবাগানের সিও বিনয় চোপড়া এবং মন্দার তামানে, যিনি হলেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি সিও। তো এই চারজনের নাম অবশ্যই উল্লেখ করতে হবে কারণ এরা মিটিংয়ে উপস্থিত ছিলেন। এবং কি কি ঘটলো মিটিংয়ে, প্রথমত যেটা সেটা হলো এআইএফএফ যে কমিটি গঠন করেছিল এবং তারা যে প্রপোজালটা ফাইনালাইজ করে সেই প্রপোজালটা তারা পেশ করে ক্লাবদের প্রতিনিধির কাছে, এবং সেই প্রপোজালসের ডিটেলসটা আপনার কাছে শেয়ার করব। সেই প্রপোজালে দুটো ফরম্যাটের কথা মেনশন করা রয়েছে, অর্থাৎ এভাবেও বলা যায় যে প্রপোজাল 1, প্রপোজাল 2 ফর আইএসএল 2025-2026 কিভাবে আইএসএল করবার প্ল্যান পরিকল্পনা করেছে এআইএফএফ। প্রথম প্রপোজালটা 14টা টিম দুটো গ্রুপে ডিভাইড করা হবে, ইস্ট এবং ওয়েস্ট কনফারেন্স। ইস্ট জোনে খুব সম্ভবত নর্থ ইস্ট, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান এই সমস্ত টিমদেরকে ফেলা হবে, এবং ওয়েস্ট গ্রুপে ফেলা হবে গোয়া, মুম্বাই, চেন্নাই, কেরালা, অর্থাৎ অর্থাৎ সাউথ ইন্ডিয়ার দিকে যে সমস্ত টিম তাদেরকে ওয়েস্ট গ্রুপে ফেলা হবে। দুটি কনফারেন্সে ভাগ করা হবে 14টা দলকে। ডাবল লেগ ম্যাচেসের পরিকল্পনা করে রেখেছেন, এবং ডাবল লেগ ম্যাচেস যদি হয় এক একটা কনফারেন্সে 42টা ম্যাচ হবে আর কি, এমনটাই পরিকল্পনা রয়েছে। টপ 4টে টিম কোয়ালিফাই করবে চ্যাম্পিয়নশিপ রাউন্ডের জন্য, অর্থাৎ গ্রুপ এ থেকে 4টে টিম কোয়ালিফাই করবে চ্যাম্পিয়নশিপ রাউন্ডের জন্য, গ্রুপ বি থেকে 4টে টিম কোয়ালিফাই করবে চ্যাম্পিয়নশিপ রাউন্ডের জন্য। লাস্ট 3টে টিম অর্থাৎ গ্রুপ এর লাস্ট 3টে টিম এবং গ্রুপ বি এর লাস্ট 3টে টিম তারা খেলবে রেলিগেশন রাউন্ড খেলবে, এবং অবশ্যই রেলিগেশন প্রমোশন থাকবে। সুতরাং রেলিগেশন ব্যাটলে লাস্ট 3টে টিম তারা কম্পিট করবে এবং ম্যাচগুলি হবে দুটি সেন্ট্রালাইজড ভেন্যুতে। এটা হচ্ছে প্রথম প্রপোজাল। এবার চলুন দেখে নিন সেকেন্ড প্রপোজালটা কিরকম। সেকেন্ড প্রপোজালে কিন্তু মেনশন করা রয়েছে সিঙ্গেল লেগ ফরম্যাট, অর্থাৎ প্রপোজাল 1-এ সামহাও কিন্তু ডাবল লেগ ফরম্যাট এর কিন্তু একটা লিগের পরিকল্পনা রয়েছে, বাট প্রপোজাল 2-তে সিঙ্গেল লেগ ফরম্যাট রয়েছে। সেখানে সিঙ্গেল লেগ ম্যাচেস হোম অ্যাওয়ে স্টাইল, অর্থাৎ ধরুন 14টা টিম, তার মানে একটা টিম 13টা ম্যাচ খেলবে পুরো মরশুম জুড়ে, এবং সেই 13টা ম্যাচের মধ্যে 6টা বা 7টা ম্যাচ তারা হোম অ্যাওয়ে বেসিসে খেলবে। 6টা ম্যাচ তারা হোমে খেলবে, সেখানে 7টা ম্যাচ তারা অ্যাওয়ে খেলবে। সো এই ফরম্যাটে যদি লিগ করা হয় তাহলে টোটাল 14টা টিমের ম্যাচ হচ্ছে 91টা। আপনারা জানেন যে প্রথম এআইএফএফ যে পরিকল্পনা করেছিল, যেই প্রস্তাবটা তারা দিয়েছিল যখন টেন্ডার রিলিজ করে কমার্শিয়াল পার্টনারের জন্য, সেখানে তারা মেনশন করেছিল তারা 180টা ম্যাচ অর্গানাইজ করবে গোটা সিজন জুড়ে। তো সেইটা কমে এসছে 91টা, পুরো হাফ হয়ে গেছে। সুতরাং এই ফরম্যাটে, এই যে সিঙ্গেল লেগ ফরম্যাটে চ্যাম্পিয়ন হবে কোন দল, যারা সব থেকে বেশি পয়েন্ট নিয়ে শেষ করবে, টেবিল টপে শেষ করবে, সেই দলকে চ্যাম্পিয়ন ঘোষিত করা হবে। সুতরাং দেখতে গেলে এটা হচ্ছে সেকেন্ড ফরম্যাট। তো দুটো ফরম্যাটে আপনাকে শেয়ার করলাম। সো এই দুটো ফরম্যাট আজকে পেশ করা হয়েছে আইএসএল ক্লাবদের প্রতিনিধির কাছে। এবার সেটার
রেসপন্সে আইএসএল ক্লাবরা যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে রেভিনিউ ফরম্যাট কি হবে, লিগের রেভিনিউ ফরম্যাট কি হবে। কারণ অলরেডি ক্লাবরা এবছর অনেক কিন্তু ক্ষতি করেছে, অনেক লস বিয়ার করেছে এবছর। সুতরাং রেভিনিউ কি হবে, এই লিগ থেকে রেভিনিউ কিভাবে জেনারেট করবে তারা। তখন এআইএফএফ জানায় ক্লাবদেরকে যে অবশ্যই রেভিনিউ ফর্মের একটা থাকবে, লিগ থেকে যাই রেভিনিউ আসবে সে ব্রডকাস্ট থেকে হোক বা আর যেভাবে হোক, সেই রেভিনিউ ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হবে ক্লাবদের কাছে। এইটাই এই প্রস্তাবই দেয় এআইএফএফ। এবং তারপর আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, সেটা হচ্ছে ব্রডকাস্টিং নিয়ে। ব্রডকাস্ট কোথায় হবে, কারণ অবশ্যই এটা ক্লাবদের কিন্তু সব থেকে বড় চিন্তার কারণ ক্লাবরা বিভিন্ন স্পন্সরদের সাথে কমিটেড, এবং সেই স্পন্সররা কিন্তু ডিমান্ড রয়েছে যে তারা যে লিগে খেলবে সেই লিগ যেন টপ টায়ার টপ কোয়ালিটি ব্রডকাস্ট হয়, যেমন এতদিন ধরে হয়ে এসছে জিও হটস্টারে বা সোনি লিভের মতন সেই সমস্ত চ্যানেলে যেন ব্রডকাস্ট হয়, এটাই কিন্তু তাদের দাবি। এবং সেই কারণে ক্লাবরা এই প্রশ্নটা তোলে আজকের বৈঠকে যে ব্রডকাস্ট কোটায় হবে। কিন্তু এআইএফএফ এর কাছে এটার কোনো উত্তর নেই আপাতত। এআইএফএফ জানিয়েছে যে আগে লিগের তারিখ ঠিক হোক, লিগ কবে শুরু হবে সেটা ঠিক হোক, তারপর অবশ্যই ব্রডকাস্ট কোন চ্যানেলে হবে সেটারও একটা সলিউশন বার করানো যাবে। সো এইগুলোই কিন্তু ঘটেছে আজকের বৈঠকে। যদি বলতে হয়, ক্লাবদেরকে প্রস্তাব দেওয়া হয়েছে যে এই দুটো প্রপোজাল, সেই দুটো প্রপোজালই পেশ করা হয়েছে ক্লাবদের কাছে। ক্লাবরা উল্টে রেভিনিউর কথা জানতে চেয়েছে, এবং তখন এআইএফএ পরিষ্কার জানিয়েছে যে রেভিনিউ একটা ফরম্যাট থাকবে অবশ্যই। এবং আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ক্লাবরা তুলেছে, সেটা হচ্ছে তারা লং টার্ম গোল চায়, তারা লং টার্ম অ্যাপ্রোচ চায়, রোড ম্যাপ চায়। তখন এআইএফএফ রেসপন্স জানায় যে এই বছরটা এটা কিন্তু ইন্টারিম সলিউশন, যেটা এআইএফএফ গতকাল আপনাকে জানিয়েছি যে এই বছর অলরেডি বছর শেষ হতে যাচ্ছে, হাতে আর কয়েক মাস রয়েছে। সুতরাং এই বছর লিগ যেন না বন্ধ হয় সেই চেষ্টা করতে চাইছে এআইএফএফ, এবং সেই কারণে এআইএফএফ চাইছে এবছর সামহাও যেন লিগটা অর্গানাইজ করা হোক, এবং সেই জন্যই এই দুটো প্রপোজাল কিন্তু বেস্ট সলিউশন মনে করছে এআইএফএফ। এবং এট দ্য সেম টাইম ক্লাবদেরকে আশ্বাস দিচ্ছে এআইএফএফ যে তারা লং টার্ম সলিউশনও একটা বার করবে খুঁজে, যে এই বছর অ্যাটলিস্ট তারা লিগে পার্টিসিপেট করুক, এবং তারপর অবশ্যই নেক্সট ইয়ারের লিগ থেকে একটা লং টার্ম সলিউশন কিন্তু খুঁজে বার করবে এআইএফএফ ক্লাবদের জন্য, সেই আশ্বাসটা কিন্তু দিচ্ছে এআইএফএফ। সুতরাং রেভিনিউ হলো, লং টার্ম অ্যাপ্রোচ হলো, লিগ ফরম্যাট হলো, এবং অ্যাট দ্য সেম টাইম ব্রডকাস্ট নিয়ে কিন্তু এআইএফএফ এর কাছে এখন কোনো জবাব নেই। বাট এআইএফএফ আশ্বাস দিচ্ছে ক্লাবগুলিকে যে লিগ শুরু হোক, লিগের তারিখ ঠিক হোক, তখন তারা ব্রডকাস্ট নিয়ে অবশ্যই তাদের একটা সলিউশন খুঁজে বার করার চেষ্টা করবে। কিন্তু তার আগে লিগের তারিখটা ঠিক করতে হবে, এবং তারপর তারা ব্রডকাস্ট নিয়ে তারা ভেবে দেখবে, এমনটাই জানিয়েছে কিন্তু ক্লাবদেরকে। এবার এর রেসপন্সে ক্লাবরা জানিয়েছে যে তারা, কারণ দেখুন প্রত্যেকটা ক্লাবে তো প্রতিনিধিরা উপস্থিত ছিলেন না মিটিংয়ে, সুতরাং যারা যারা উপস্থিত ছিলেন তারা এবার বাকি আইএসএল ক্লাবগুলিদের সাথে খুব সম্ভবত একটা মিটিংয়ে বসবেন, এবং তাদের সাথে আলোচনা করে তারা ঠিক করবেন যে এটা ভায়াবল হচ্ছে কি না, এই যে প্রপোজালগুলো এটাতে কি ভায়াবল হচ্ছে। তারপর কিন্তু আরেকটা বৈঠক হবে, সেটা হচ্ছে 26শে ডিসেম্বর। ক্লাবরা সেই বৈঠকে এসে ক্লাবরা তাদের ফাইনালসে এসে জানাবে সেই মিটিংয়ে। সুতরাং যে প্রতিনিধিরা আজকের মিটিংয়ে উপস্থিত ছিলেন তারা বাকি আইএসএল ক্লাব যারা উপস্থিত ছিলেন না তাদের সেই ক্লাবগুলির প্রতিনিধিদের সাথে তারা একটা বৈঠকে বসে ওয়েদার দিস প্রপোজাল ইজ ভায়াবল অর নট সেটা তারা ডিসকাস করবে, এবং আর কি কি চেঞ্জেস আনা উচিত বা তাদের দিক থেকে যদি আর কোনো বদল আনতে চায় তাহলে সেইগুলো এসে তারা পেশ করবে আইএফএফ এর কাছে। এবং 26 ডিসেম্বর মিটিংটা এই জন্যই গুরুত্বপূর্ণ। সুতরাং এক কথায় বলতে গেলে আজকের মিটিং ওয়াজ not that fruitful, but at the same time there were conversation between club and AIFF. ক্লাবরাও কিন্তু অনেক প্রশ্ন করেছে এবং এআইএফএফ আশ্বাস দিয়েছে ক্লাবগুলিকে। এবার দেখার 26শে ডিসেম্বর মিটিংয়ে কি হয়। ক্লাবরা এসে কি গো হাইড সিগন্যাল দেবে, ক্লাবরা এসে কি গ্রিন সিগন্যাল দেবে, ক্লাবরা কি মেনে নেবে যে তারা এই ফরম্যাটে এবছরের লিগটা খেলে নিতে চায়, নাকি ক্লাবদের কিছু সমস্যা থাকবে, সেটাই কিন্তু দেখার বিষয় হবে 26শে ডিসেম্বর। সুতরাং টু সাম অফ এভরিথিং আজকে কিন্তু বৈঠক হয়েছে, এবং বৈঠকে দুটি প্রপোজাল ক্লাবদের কাছে পেশ করা হয়, এবং ক্লাবরা উত্তরে জানতে চায় রেভিনিউ ফরম্যাট এবং ব্রডকাস্টিং ফরম্যাট। বাট দুটোরই জবাব এআইএফএফ এর কাছে কনফিডেন্টলি ছিল না। এআইএফএফ যদিও প্রমিস করেছে যে রেভিনিউ উইল বি ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি, বাট অ্যাট দ্য সেম টাইম ব্রডকাস্ট নিয়ে কিন্তু এখনো কিছু ঠিক করেনি এআইএফএফ। এবার ইটস আপ টু দ্য আইএসএল ক্লাব, তারা কি এই প্রপোজালগুলোকে ভায়াবল মনে করছে সেটা জানা যাবে 26শে ডিসেম্বর। সুতরাং 26শে ডিসেম্বরের বৈঠকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই মিটিংয়ের এই আপডেটগুলো নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে, এবং ইন্ডিয়ান ফুটবলের যাবতীয় আপডেটসের জন্য অবশ্যই চোখ রাখবেন রেপ স্পোর্টসের পর্দায়। তো চলুন এখন বিদায় নিচ্ছি, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।